টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে খবরে চোখ রাখবো, শৌচালয়ে গিয়ে চন্দ্রবোরা সাপের কামড়, তারপর সাপটিকে মেরে রীতিমতো পুড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন বধূ। আর গোটা বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গড়িয়ার পাঁচপোতায়। সাপ মেরে সেটিকে পুড়িয়ে দেবার পর হাসপাতালে ভর্তি হতে এলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া পাঁচপোতা এলাকায়। সাপের কামড়ে আহত ওই বধূ বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পূর্ণিমা সর্দার নামে এক গৃহবধূ বাড়ির ভেতরের শৌচালয়ে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই তার বাঁ পায়ে কামড় দেয় একটি বিষধর চন্দ্রবোরা সাপ। আতঙ্কে পরিবারকে খবর দেওয়ার পাশাপাশি তিনি নিজেই সাপটিকে মেরে ফেলেন এবং পরে সেটিকে পুড়িয়ে দেন। এরপর পরিবার তড়িঘড়ি করে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা শুরু হয় এবং তাকে 30 ভায়াল অ্যান্টিভেনম সিরাম এভিএস দেওয়া হয়েছে। এই বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মহিলার চিকিৎসা চলছে, তবে সাপ মারা একদমই উচিত নয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপের অস্তিত্ব কিন্তু অপরিহার্য। তাকে এই বিষয়ে অবশ্যই সচেতন করা হয়েছে। অন্যদিকে পূর্ণিমা সর্দার জানান, ভয়ে এবং আতঙ্কে সাপটিকে মেরে ফেলেছিলাম, তারপর সেটিকে পুড়িয়ে দিয়েছি। সাপ মারা নিষিদ্ধ জানতাম না, ভবিষ্যতে এমন কাজ আর করব না। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। লাল কিছু বেঁধেছিল হয়তো, লাল বেঁধে এটার আবার ইয়ে দিয়ে বাঁধন দিতে হবে না, ঠিক আছে? চন্দ্রকোনা সব কামিয়ে দিল। এই তোমার চন্দ্রকোনা সব এটা করি ছবিটা আমার কাছে আছে। ওখানে পায়ে কামিয়েছিল, চন্দ্রকোনা সব কামালে ফুলে যাবে এবং জায়গাটা ব্যথা হয়েছে, জানি ব্যথা হয়েছে। চন্দ্রকোনা সব কামালে কিডনি রাস্তা যাবে। বাড়ি কোথায়? গড়িয়া, তাই তো? তবে গড়িয়া থেকে তো নীলরতনে যাওয়া যায়, এখানে হ্যাঁ, ঠিক আছে। চন্দ্রকোনা শাক কামড়ালে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই সাপের যে চিকিৎসায় যে ভেনাম, অ্যান্টিভেনাম দেওয়া হয়, অ্যান্টিভেনামে অনেক সময় রিয়াকশান হয়। অ্যান্টিভেনাম তো ঘোড়ার শরীর থেকে নেওয়া হয়, ঘোড়ার শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, অল্প করে সাপের বিষ দেওয়া হয়, 4টে সাপের বিষ দেওয়া হয়, ঠিক আছে? একটা হচ্ছে গোখরো, একটা কালা, একটা চন্দ্রবোরা আর ফুরসা সাপ। সেটা হচ্ছে আমাদের এখানে 4টে সাপের বিষ অল্প করে ঘোড়ার শরীরে দেওয়া হয়। সেই ঘোড়ার রক্ত নিয়ে সেটা সিনথেসিস করা হয়, তারপরে অ্যান্টিবডি তৈরি হয়। ঘোড়ার এই সিরাম আমাদের শরীরে যখন যাবে অনেক সময় রিয়াকশান হবে। যদি সাপের বিষে কিছু হয়নি, কিন্তু অ্যান্টি বিষে এটা রিয়াকশান হয়েছিল। রিয়াকশানটা ইঞ্জেকশনটা দেওয়ার পর আমি ছুটে এসেছিলাম, দেওয়ার পর সেটা প্রিভেন্ট করা গেছে, বুঝতে পারলাম কথাটা? কিন্তু সাপের বিষের যে অ্যাকশানটা সেটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। তখন আমরা কী করেছিলাম, ওইটা বন্ধ করে দিয়েছিলাম, বুঝতে পারলাম কথাটা? তাহলে এখন রুগী মোটামুটি ঠিক আছে। সারাদিনে প্রায় 3 লিটার 3.5 লিটার করে জল খাবে, 3.5 লিটার করে জল খাবে। কারণটা কি, প্রচুর জল খেলে কিডনি ভালো করে ওটাকে বের করে দেবে। যদি ভেতরে এমন কিছু থাকতো সেটাও ভেতরে আমাদের অভিজ্ঞতা করবে। নর্মাল খাওয়া দাওয়া করবে। আজকে এখন ভাতটা দিও না, অনেক সময় বমি টমি প্রতিবার করেছে, বিস্কুট দেওয়া বমি যদি খেতে পারে। আর সারাদিনে 24 ঘন্টা 3.5 লিটার জল খেতে পারে। তো অল্প অল্প করে খাবে, ঘুমাবে কোনো, ঠিক আছে? বোঝা গেল কথাটা? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সজাগ থাকতে হবে। আচ্ছা, কালকে যেটা হবে পেচ্ছাপ পরীক্ষা করতে হবে। সেটা যদি ধরা পড়ে তাহলে ভিতরে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর রক্তের ভিতরে ইউরিয়া ট্রিটমেন্ট পরীক্ষা হবে, সেটা করে দেখতে ওটা প্যারামিটার, মানে কিডনি দেখার প্যারামিটার, কিডনি খারাপ না ভালো, এগুলো করা হবে। রুগী দেখতে এলেন এবং রুগীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে বাবা মা করছে, মানে গায়ে ব্যথা কেন?
না, চন্দ্রবড়া সাপে কামড়ালে যেখানে কামড়ায় সেখানে ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং ফুলে যায়। এবং যদি সঠিক সময় যদি এভিএস না দেওয়া যায়, আমার অভিজ্ঞতা বলে এই ব্যথাটা এবং যন্ত্রণাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কেউটে বা অন্যদের ক্ষেত্রে যেটা হয় না, চন্দ্রবড়ার ক্ষেত্রে এটা হয়। তাই এখানে কিন্তু পেশেন্ট সেরকমই দেখাচ্ছে, যা ছবির মতন। অন্যান্য সব কামড় দিলে কি ব্যথা অনুভব হবে? ব্যথা অনুভব হবে, কিন্তু চন্দ্রবড়ার ক্ষেত্রে ব্যথাটা বেশি হবে। আর এখানে ফোলাটা যদি চিকিৎসা করা না হয়, তাহলে ফোলাটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পেত। আর কেউটে সাপ যদি কামড়াতো, তো ফোলাটা উদ্ভিদটা লিঙ্ক থেকে যেত। এই ক্ষেত্রে কেউটে বা চন্দ্রবড়ার সঙ্গে পার্থক্য এটা। যেটা দেখলেন এখন, এটা কি সাপের কামড়? এটা চন্দ্রবড়া সাপের কামড়। এবিএস দেওয়া হয়েছে? এবিএস 30টা এবিএস পেয়েছে। এবিএস একটা রিয়াকশন হয়েছিল। এবিএসকে রিয়াকশনটাকে প্রিভেন্ট করার জন্য সরকারি গাইডলাইন অনুযায়ী অ্যাড্রিনালিন দেওয়া হয়েছিল, হাইড্রোকর্টিজন দেওয়া হয়েছিল এবং পরে আমরা ফেনারগান দিয়েছিলাম। ফেনারগান আমরা অনেক সময় দিতে চাই না, এই কারণেই ফেনারগান দিলে পেশেন্টের ঘুম ঘুম ভাব হয়। সেটা নিউরোটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো যে এই ঘুম ঘুম ভাব হলে অনেক সময় আমরা প্রগনোসিস এবং ডায়াগনস্টিক এর ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে, তাই আমরা এটা দিয়েছি। যদি ডাক্তারবাবুরা ফেনারগান দেন, তাকে সজাগ থাকতে হবে। নাম কি? নিমা সর্দার। বাড়ি কোথায়? মানে কিভাবে সাপ কামড় দিল? মানে কোথায় গেছিলেন? বাথরুমে যাচ্ছিলাম। বাথরুমে যাচ্ছিলেন, কি সাপ কামড় দিল? ওই যে চন্দ্রবড়া। নিজে দেখেছেন? হ্যাঁ, মেরেছি। সাপ চেনেন? হ্যাঁ, মেরেছি, মেরে আর পুড়িয়ে দিয়েছি। মেরে পুড়িয়ে দিয়েছেন। কিন্তু সাপ মারলে পরিবেশের ভারসাম্য মানে ক্ষতি হয়। মানে যেমন এই চন্দ্রবড়া সাপ ঘরচিতি সাপকে খায়, আবার ঘরচিতি সাপ টিকটিকি বা আরশোলা খায়। সেক্ষেত্রে সাপ মারা একেবারে উচিত নয়। পরবর্তী দিনে কি সাপ মারবেন? না, বিষাক্ত সাপ হলে মারবো। সাপ মারবেন? হ্যাঁ, সাপ মারা তো পরিবেশের ক্ষতি, এবং সাপের এই বিষ থেকেই তো ইঞ্জেকশন তৈরি হচ্ছে আবার। সেই ক্ষেত্রে কি আগামী দিনে সাপ মারবেন? হ্যাঁ, মারলাম। মানে এটা কি বেকায়দায় পড়ে মেরে দিয়েছেন? হ্যাঁ, কোথায় কামড়েছিল? কোথায়? এই পায়ে কাটে। কোন পায়ে কামড়েছিল? বাবা। তারপরে কি করলেন? তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে বললাম, আমার মুখে দেখে না, টস মেরে দেখে না, সাপটা শুয়ে রয়েছে। গাঢ় করে পা তুলে দিয়েছিলাম তো, নড়তে পারছে না, খুব জোরসে পা দিয়ে, ওই জন্য আমাকে বাড়ি কোথায়? ক্যানিং আসলেন কেন? কাছাকাছি নীলরতন হাসপাতাল ছিল তো। আরে আমি এই দিকে চলে এসেছি তাড়াতাড়ি। এই হাসপাতালে এই হাসপাতাল খুব ভালো, এর আগে জেনেছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এর আগে কি জানেননি যে সাপ মারা একেবারে নিষিদ্ধ, সাপ মারা যাবে না? এটা জানতেন না? কি করে জানবে? ঘরে তো মেরে দিয়েছে। আগামী দিনে কি আবার সাপ মারবেন ঘরের মধ্যে সাপ যদি পান? ঘরের ভেতর যায় না, বাথরুমে হয়তো বেঁচে গেছে না, জলে ঢুকে গেছে, বাবা আমরা তো বুঝতে পারিনি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।